তুমি স্বেচ্ছায় এসেছো, কিন্তু কেন? বিজয়নগর রাজকাঞ্চন পথ ভুলে গেছে কি? বললাম তো আজ আমি স্বইচ্ছায় এখানে এসেছি। তুমি সত্যি কথা বলছো কাঞ্চন? আমি ভুল শুনলাম না তো কাঞ্চন? বলো, তুমি সত্যি বলছো? আমি তো বললাম আমি আজকে এখানে নিজের ইচ্ছায় এসেছি। আমি তো ভাবতেই পারছি না কাঞ্চন, যে দিনটার জন্য আমি এত কাল এত বছর অপেক্ষা করেছি সেই দিনটা আজ এসেছে। তুমি আমার কাছে এসেছো কাঞ্চন, আমার কাছে এসেছো তুমি। আমি নিজের জ্যোৎস্নার সঙ্গে কি করছে কে জানে। গতকাল আমার জ্যোৎস্নার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, অথচ আমার যখন স্মৃতি ছিল না আমি এই নিজের হাতে জ্যোৎস্নার উপর কত না অত্যাচার করেছি। কি হলো বাবা, দাঁড়িয়ে রইলে কেন? মারো, আমার যে আর তোর সইছে না। কাঞ্চন, কাঞ্চন একটিবার আমার চোখের থেকে দেখো কাঞ্চন। কাঞ্চন, কাঞ্চন তুমি তোমার বশে নেই কাঞ্চন। কামিনীর জাদুতে তোমাকে বশীভূত করে নিয়েছে কাঞ্চন। তাকাও আমার থেকে। একদম চুপ, আর একটাও কথা হবে না। আমার মেয়ে যা চাইছে তাই হবে। উর্মির আজকে শুভ জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের কাছে একটা ঘোষণা করতে চাই। সেটা এই যে উর্মি যেদিন বড় হয়ে বিবাহযোগ্য হয়ে উঠবে সেই দিন আমার পুত্র শ্রীমান কাঞ্চন কুমারের সাথে ওর শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ কাঞ্চন, আর এই বছরও তুমি সবার প্রথমেই আমাকে শুভেচ্ছা জানালে। আবার তোমার সাথে কবে দেখা হবে জ্যোৎস্না? জ্যোৎস্না, জ্যোৎস্না, তুমি যেখানেই থাকো আমি তোমাকে ঠিক খুঁজে বার করবো। দেখো আমি তোমাকে ঠিক খুঁজে বার করবো। আমার ডাক কি তুমি শুনতে পাচ্ছ জ্যোৎস্না? তুমি কি শুনতে পাচ্ছ? আমি আর
পারছি না এইসব সহ্য কর, আর পারছি না। সারাদিনের রং বদলানোর খেলা আর পারছি না, আমি পারছি না সহ্য করতে। আমার সঙ্গে কেন এমন? কেন কেন? এটা তো আমার আমার কাঞ্চনের শিশু। আমি আবার স্বাভাবিক হচ্ছি। কাঞ্চন, 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 কোথায় তুমি? তোমার পাশে সূর্যে আমার কানে ভেসে আসছে কাঞ্চন, আগের সব কথা আমার মনে পড়ে যাচ্ছে। কাঞ্চন, কাঞ্চন, কোথায় তুমি? কাঞ্চন, 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 ঈশ্বর, ঈশ্বর আমার মনটাকে ভরিয়ে দিচ্ছে। কাঞ্চন, কাঞ্চন, কোথায় তুমি? কিন্তু ঈশ্বর কোথা থেকে ভেসে আসছে? এখানে তো কাঞ্চন নেই, এমনকি দূর দূরান্ত অব্দি কেউ নেই। তাহলে কোথা থেকে ভেসে আসছে ঈশ্বর? কোথা থেকে আসছে? কি হবে এই বাঁশি বাজিয়ে? যার জন্য বাজাতাম, যে বাঁশির সুর তুলে যাকে আমি কাছে টেনে আনতাম, সেই তো শুনতে পাচ্ছে না। কি করে সে আসবে আমার কাছে? আবার কবে তোমাকে দেখতে পাবো জ্যোৎস্না? কবে দেখা পাবো? আবার তোমাকে সামনে বসিয়ে আমি বাঁশি বাজাবো আর
তুমি মুগ্ধ হয়ে শুনবে কবে যে দেখা হবে। জ্যোৎস্না, কি কি হলো? বাঁশির সুর থেমে গেল কেন? আবার কি করে আমি সেই বাঁশির সুর শুনতে পাবো? ওই সুরই যে আমাকে এই নির্জন দ্বীপে বাঁচিয়ে রাখবে। কাঞ্চন, 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 কাঞ্চন। এসব এসব কি হচ্ছে? পাইবে দ্বীপের এখন নতুন মায়া। কোথায় নিদ্রাকু? জঙ্গলের পথে অনেকটাই তো চলে এলাম, এখনো তো কুয়োর কোনো হদিশই পেলাম না। ভালো লাগছে না, কি যে করি। কিছুই তো নেই এখানে। পাতাটা একবার বার করে দেখবো, যদি তাতে কিছু পথের হদিশ দেওয়া থাকে। এটা আবার কি? একটা গন্ডির মতো লাগছে পাতা। এটা আবার কিসের সংকেত দিচ্ছে? তার মানে এবার আমায় এটা খুঁজে বার করতে হবে। ভারী অদ্ভুত জায়গা, কোনো গাছ নেই, কোনো পাতাও তো দেখতে পাচ্ছি না। এবার গিয়ে দেখি। কি হলো? এখানে তো কেউ নেই, তাহলে আমার ধাক্কা দিল কে? আমি অনুভব করলাম কেউ আমাকে ধাক্কা দিয়েছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। মানে কুয়োটা এখানেই ছিল, পাতায় এই জায়গারই ছবি ফুটে উঠেছিল। তার মানে এটাই নিদ্রা কুয়ো, যার কথা কুমার বলেছিল। পেয়ে গেছি। উফ, সর্বনাশ! নিদ্রা মিনারে ঘন্টা বেজে উঠলো, তার মানে রাক্ষসী আবার জেগে উঠবে। কি করি? কোথায় গেলি? কোথায় গেলি? ওই মেয়েকে আমি ছাড়বো না। কোথায় গেল? কোথায় গেল?
আমি এসে গেছি রোহিণী, তোর সর্বনাশের পথ চিনিয়ে দিতে।